বেশ কিছুদিন ধরে ভাবছিলাম সপরিবারে কক্সবাজার বেড়াতে যাব। যে চিন্তা সেই কাজ, সিদ্ধান্ত নিয়ে ফেললাম। অক্টোবরের 6 তারিখে আমরা রওনা দেব বাস যোগে এভারগ্রিন। আমরা সপরিবারে উঠে পড়লাম বাসে। ছোট্ট কুঠির ঘর, যেন ছোট্ট একখান সংসার কয়েক ঘন্টার জন্য। বাচ্চা দুটো খুব খেলা করছে, ওর মা একটু আড়ালেও উঁকি ঝুঁকি মারছে, আর আমি পাশে একটা সিঙ্গেল বেড নিয়ে সব দেখছি আর ভিডিও করছি। আমার ছোট বাচ্চাটা সারা বিনতে হাবিব খুবই মজা করছে। দীর্ঘ 18 ঘন্টা পরে আমরা হোটেল জলতরঙ্গ 5 স্টার হোটেলে এসে আমরা উপস্থিত হলাম। এসেই চারপাশটা একটু দেখে নিলাম, চারপাশে একটু ভিডিও ধারণ করলাম এবং চেকিংয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সব সম্পাদন করলাম। খুবই ভালো লাগছে। এরকম একটা হোটেল, চারিপাশে অনেক সুন্দরভাবে সাজানো, ডেকোরেশনটা আসলেই চমৎকার ছিল। আমার মেয়েরা এবার রুমে এসে হাজির। উপস্থিতি দিয়ে আমরা দেখা শুরু করলাম রুমের ভিতরে কী কী আছে। দেখছি ছোট ছোট কিট, ডেন্টাল কিট দেওয়া আছে, হেয়ার জেল আছে, বডি লোশন, আরও আছে সাবান, হেয়ার ড্রায়ার থেকে শুরু করে আরও রয়েছে টি স্টেশন, আর রয়েছে মাইক্রোওয়েভ ওভেন, ফ্রিজ। সর্বোপরি বলা যায় বেডটা অনেক সুন্দর। আমাদের এই ছোট্ট একটা ফ্যামিলির জন্য আমার মনে অনেকটাই ভালো। সেখান থেকে আমরা ছুটে চললাম ওয়ার্ল্ড ফিশ, রেডিয়েন্ট ওয়ার্ল্ড ফিশ ওয়ার্ল্ডেতে গেলাম দেখতে। দেখা শুরু করলাম চারপাশে সুন্দর সুন্দর মাছের সব রহস্যে ঘেরা জগৎ, তাদের পরিচিতি এবং মাঝে মাঝে ছবি তোলার ছোট্ট প্রয়াস। মাছের পরিচিতি তুলে ধরতেও আমার পিছপা হয় নাই এবং সব মিলিয়ে আসলে ভালোই লেগেছে। যা হোক, হমারার মা সারা, তারা মাছের আশপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুলছিল এবং সুন্দর সুন্দর দৃশ্য তারা দেখছিল, আর আমি পাশে থেকে কিছু ছবি অর্থাৎ দৃশ্য ধারণ করছিলাম। ভালো লাগছিল। ছোট মাছ, নিচে সমুদ্রের অজানা রহস্যের কিছু উপাদান, উপকরণ। আমার মেয়েরা এগুলোর সাথে পরিচয় হচ্ছিল, আর ওর মা খুব আগ্রহ করে সব দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল। সব মিলিয়ে ভালোই লাগছিল। আমাদের সময়টা কাটছিল অনেক সুন্দর। ছোট মেয়েটা তো হাসিতে অট্টহারা হয়ে যাচ্ছিল, মাঝে মধ্যে দেখছিল আর খুব ছটফট করছিল, কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করছিল কোন মাছের কী নাম। বিভিন্ন রং বেরঙের বিভিন্ন অজানা সব আছে, আমি ওর ক্ষেত্রে জানি না। বড় মেয়ের বায়না, সে মাছগুলোকে কিছু খাবার খাওয়াবে, তাই মাছ খাওয়ানো শুরু হলো। এখানে একটা কথা বলে রাখি, এখানে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে প্রবেশ মূল্য 300 টাকা করে পার হেড। তবে যারা জলতরঙ্গ হোটেলে উঠবেন তাদের জন্য 50 টাকা ডিসকাউন্ট, অর্থাৎ 250 টাকা করে দিচ্ছে। আর এই ফিশদের খাওয়ানোর জন্য খাদ্য বাবদ এখানে নেওয়া হচ্ছে আরও 50 টাকা। আমার বড় মেয়ে খুব কৌতূহলী হয়ে মাছগুলোকে খাবার খাওয়াচ্ছিল। সত্যি অসাধারণ। ও 30 টাকা কেজি মাছ বাবু ভেয়ে খাবে গো, জল দিয়ে বেশি করিস না, 8টা বাজে দেরি করিস না, 8টা বাজে দেরি করিস না। রূপালী মাছের মতো গরু পাহাড়ে,
কালো দিঘির কালো জলে রূপের বাহারে, রূপের বাহারে, রূপের বাহারে। রূপালী মাছের মতো গরু পাহাড়ে, কালো দিঘির কালো জলে রূপের বাহারে, রূপের বাহারে, রূপের বাহারে। ও তোর ভোরের শুরু, ও তোর ভোরের সুরুজ কপালে তোর সিঁদুর হয়ে যাবে গো। কারো দিকে নজর লাগাস না, ও 30 টাকা কেজি মাছ বাবু ভেয়ে খাবে গো। জল দিয়ে বেশি করিস না, 8টা বাজে দেরি করিস না। ইলিশ মাছের কাঁটা ভালো, চিংড়ি মাছের টক, 7 টাকাতে কিনবে লোকে, গিলবে গবা গপ, গিলবে গবা গপ, গিলবে গবা গপ। ইলিশ মাছের কাঁটা ভালো, চিংড়ি মাছের টক, 7 টাকাতে কিনবে লোকে, গিলবে গবা গপ, গিলবে গবা গপ, গিলবে গবা গপ। ও তোর কচি পোনা, ও তোর কচি পোনা বেছে বেছে হাটে বেচা হবে গো। চুনো পুঁঠি আর বেচিস না, চুনো পুঁঠি আর বেচিস না। ও 30 টাকা কেজি মাছ বাবু ভেয়ে খাবে গো। জল দিয়ে বেশি করিস না, 8টা বাজে দেরি করিস না, 8টা বাজে দেরি করিস না। গরম পড়েছে চলো সাঁতার কাটি, সাঁতার কাটি, সাঁতার কাটি। গরম পড়েছে চলো সাঁতার কাটি, সুইমিং পুলেতে। চলো আমরা জলেতে ঝাঁপাই, ঝাঁপাই ঝাঁপাই ঝাঁপাই, ঝাঁপাই ঝাঁপাই ঝাঁপাই। চলো আমরা জলেতে ঝাঁপাই আজ গরমের দিনে। চলো জলে খেলি আমরা ছপ ছপ ছপ, ছপ ছপ ছপ, ছপ ছপ ছপ। চলো জলে খেলি আমরা ছপ ছপ ছপ, যাতে সবাই ভিজে যায়। ও দিদি, ও দিদি কোথায় গেলে? এই তো আমি, এই তো আমি এলাম চলে। ও দাদা, ও দাদা কোথায় গেলে? এই তো আমি, এই তো আমি এলাম চলে। চলো আমরা জলেতে ভাসি, ভেসে বেড়াই, ভেসে বেড়াই। চলো আমরা জলেতে ভাসি আজ গরমের দিনে। চলো আমরা জলে ডুব দিয়ে দেখি, ডুব দিয়ে দেখি, ডুব দিয়ে দেখি। চলো আমরা জলে ডুব দিয়ে দেখি। গুপ্ত
মজি। ছোট ভাই কোথায় গেলে? এই তো আমি এলাম চলে। জলে সাঁতার কাটলে খুব মজা হয়, খুব মজা হয়, খুব মজা হয়। জলে সাঁতার কাটলে খুব মজা হয় এই গরমের দিনে। ওঠো 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 সোনা, স্কুলে যেতে হবে। বৃষ্টি তুমি চলে যাও, আজকে তুমি ছুটি নাও। চুচুকে আজ খেলতে দাও, বৃষ্টি তুমি চলে যাও। মা, আমি ছুটে খেলতে যাচ্ছিলাম। ছোট্ট সোনামণি আর কাঁদে না, চোখ দেখে বোঝা যায় শরীর ভালো না। ছোট মেয়ে সারা বিনতে হাবিব সুইমিং পুলে সে বেশ মজা করছে এবং সেখান থেকে উঠে এসে সারা এবং হুমায়রা দোলনাতে অর্থাৎ জলতরঙ্গের সামনে সুন্দর একটা স্পেস আছে যেখানে দুই বোন খুব মজা করছে। রাত্রিবেলা চারিদিকে আলোর ঝলকানি, হালকা গান বাজছে, কনসার্টের মতোই আর কি বলা যায়। সুন্দর সুন্দর গান, রং তুলি দিনের যেন ফুল দিয়ে সাজিয়ে তুলেছে রাতের আকাশ। আর নিচে আমার দুই মেয়ে, খুব সুন্দর লাগছে জলতরঙ্গের সামনের অংশটুকু। এরপর আমরা চলে আসলাম কোরাল মাছের বারবিকিউ খাওয়ার জন্য। আমরা দেখে শুনে একটা কোরাল মাছ কিনলাম এবং সেটা যাচাই করার জন্য একটু ভিডিও করার চেষ্টা করলাম, কেননা এখানে আসার আগে শুনেছি যে এখানকার দোকানদারেরা নাকি কোরাল মাছ কিনে দিলে তারা চেঞ্জ করে ফেলে অন্য মাছ বারবিকিউ করে দেয়। সেই সংখ্যা থেকেই শুরু থেকে একটু সচেতন ছিলাম, একটু ভিডিও করার চেষ্টা করলাম যেন মাছটা চেঞ্জ না করতে পারে। শেষমেশ আমরা হয়তো সফলই হলাম, দেখলাম যে না, তারা মাছ চেঞ্জ করছে না, সুন্দরভাবে পরিষ্কার করছে এবং একটা সময় মাছে আঁশ ছাড়িয়ে অনেকটাই ধৈর্যের সাথে মাছ একটা পর একটা কাঁচি দিয়ে কেটে বারবিকিউতে তুলে দিলেন এবং সেই জ্বলন্ত আগুনের কুণ্ডলীর ওপরে ঝলসানো হচ্ছে আমাদের পছন্দের বারবিকিউ। যা হোক, বারবিকিউ খাওয়া শেষ করে আমরা সে রাত্রিবেলায় আবারও হোটেলের অভিমুখে যাত্রা শুরু করলাম এবং হোটেল প্রাঙ্গণে জলতরঙ্গের নিচেই আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম এবং সমুদ্রের সৌন্দর্য দেখার চেষ্টা করলাম। যে যার মতো আসছে যাচ্ছে, সমুদ্র সৌন্দর্য উপভোগ করছে, আমরাও সাথে অনুধাবন করার চেষ্টা করলাম যে শত ব্যস্ততার মাঝেও নিজেকে কিছুটা সময় দেওয়া দরকার। সে প্রয়াস থেকেই আমরা কক্সবাজারের সমুদ্র সৈকতে এসেছি সপরিবারে। রাত্রিবেলা দেখার মজাটাই আলাদা। এখানে বসেই আমরা সমুদ্র উপভোগ করছি, সমুদ্রের ঢেউ উপভোগ করছি এবং সুন্দর সুন্দর গান সেটাও উপভোগ করছি। যা হোক,
আমরা এখানে আরও কিছুক্ষণ অপেক্ষা করছি। এখানে সুন্দর সুন্দর গান পরিবেশন হচ্ছে, অনেকটা সমুদ্র ঘেঁষা গান, মানুষের মনকে যে গান স্পর্শ করে, হৃদয়কে স্পর্শ করে এবং আবেগ তাড়িত করে আমাদের মনকে, তেমনি গান সব পরিবেশন করছে। আমাদের উঠতে মন চাচ্ছে না। এখন প্রায় রাত 12টা। আমরা সপরিবারে বসে উপভোগ করছি সমুদ্রের সৌন্দর্য এবং চারপাশে সত্যি অর্থে দেখার মতো। ওপরে যে সুইমিং পুলটা আছে 3য় তলাতে, সুইমিং পুল থেকে দেখা যায় সমুদ্র এবং সমুদ্রের কোল ঘেঁষে যেন এই সুইমিং পুলটা করা হয়েছে। সুইমিং পুলে আমার 2 মেয়ে, হুমায়রা বিনতে হাবিব এবং সারা বিনতে হাবিব, দুজনেই চমৎকার করে সাঁতার কাটছে। মাঝে মধ্যে ছোটো মেয়েটা পানিও খেয়ে ফেলছে, আবার সেখান থেকে ভয়ে ওপরে উঠে এসে আবারও লোভ সামলাতে না পেরে বারবার নেমে পড়ছে সুইমিং পুলে। আসলে ছোটো বাচ্চাদের জন্য এটা আসলেই মজার। আমরা বড় মানুষ হয়েও লোভ সামলাতে পারলাম না। মাঝে মধ্যে আমার মিসেস এবং আমি দুজনে নেমে পড়লাম সুইমিং পুলে। কিছুক্ষণ সুইমিং পুলে আমরা সময় কাটালাম। সত্যি ভালো। জলতরঙ্গে 4টি সুইমিং পুল রয়েছে, এর মধ্যে 2টা কিডস সুইমিং পুল আর 2টা অ্যাডাল্ট, এবং 2টা কিডসের মধ্যে একটা কিডস সুইমিং পুল হট এবং একটা সাধারণ। যা হোক, এবার আমাদের পরের দিনের পালা। আমরা চিন্তাভাবনা করলাম অ্যাকোহলিকের ট্যুরিস্ট ক্যারাভ্যানে করে আমরা টেকনাফ 0 পয়েন্ট পর্যন্ত ভ্রমণ করব এবং 2 পাশের দৃশ্য দেখব। সেই চিন্তাধারা থেকেই আমরা সিদ্ধান্ত নিলাম এটা ভাড়া করার জন্য। খুবই ভালো একটা সিদ্ধান্ত ছিল আমাদের, তার কারণ অনেক সময় সিএনজিতে করে গেলে 2 ধারে দৃশ্যগুলো দেখা যায় না। অনেক সময় পাহাড়ের চূড়াটা দেখা যায় না, সবুজ ঘেরা সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখা যায় না, আবার সমুদ্রও ওরকম দেখা যায় না। এখানে যদিও ভাড়াটা আনুপাতিক হারে অনেক বেশি, পার হেড অ্যাডাল্ট 2300, 2300 টাকা, এবং চাইল্ডের জন্য 2100 টাকা। কিন্তু যখন আমরা সৌন্দর্য উপভোগ করতে লাগলাম, মনে হলো এই টাকার কাছে সৌন্দর্য অনুভূতিটা অনেক বেশি। কেননা দোতলার ছাদে হালকা বাতাসে 2 ধারের সৌন্দর্য অবলোকন যেন চিত্রলিপির মতোই মনে হচ্ছিল। সত্যিকার অর্থে যেন খোদা তাআলা নিজ হাতে অঙ্কন করেছে এই সৌন্দর্য। সবুজে ঘেরা, অপরূপ সৌন্দর্যে ঘেরা এই কক্সিস বাজার, যেটা আমার মেয়ের ভাষায় কক্সিং বাজার, সত্যি অসাধারণ। অনেকেই আছে যারা অ্যাকোহলিকের এই গাড়িতে করে যাচ্ছিল এবং চারপাশে ভিডিও ধারণ করছিল। আশা করারই কথা, চারপাশে যেটা অনেক সুন্দর ছিল, গাছপালা, সবুজ পাহাড় একদিকে, আরেকদিকে আমাদের সমুদ্র, কক্সবাজার সমুদ্র সৈকত। দুটোর সমন্বয়ে দৃশ্যটা অপরূপ সৌন্দর্যে সুশোভিত হয়েছিল। আমরা যখন টেকনাফের দিকে অগ্রসর হচ্ছিলাম, আবহাওয়াটা অনেকটাই স্বাভাবিক ছিল, রোদের উত্তাপও তেমন ছিল না, যার কারণে আমাদের আনন্দটা আরও আনন্দমুখর হয়েছিল। আমাদের যাত্রাটা অনেক সুন্দর হয়েছিল। অ্যাকোহলিকের ট্যুরিস্ট ক্যারাভ্যানের বৈশিষ্ট্য সেটা হলো আমাদের সকালেই ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, তারপরে টি ব্রেক, দেন লাঞ্চ, স্ন্যাক্স, ড্রিঙ্কস আর ওয়াটার তো ছিলই। সব মিলে তাদের সার্ভিসটা অনেক ভালো। আমরা এখন দেখছি পাটোয়ার টেকের বিশাল এলাকা, সেখানে কিছুক্ষণ আমরা ছবিও উঠিয়েছি, তারপরে আবারও গাড়িতে, এবং 2 পাশে দৃশ্য
অবলোকন ভালো লাগছিল, সপরিবারে অসাধারণ ফিলিংস। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আবার এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইথা কাটায় দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই নীল জলেতে ভাসায় দেব মনের দুঃখ যত, আর জল দিয়া পূরণ করিব হাজার স্বপ্ন কত। এই নীল জলেতে ভাসায় দেব মনের দুঃখ যত, আর জল দিয়া পূরণ করিব হাজার স্বপ্ন কত। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইথা কাটায় দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আরে তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আরে তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। চল পাহাড় যাব, পাহাড় যাব, ঝুম ঘরে ঘুম দেব খুব। মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে। চল পাহাড় যাব, পাহাড় যাব, ঝুম ঘরে ঘুম দেব খুব। মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে। মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে। কীর্তনের গাছের ফাঁকে মেঘেরা লুকিয়ে থাকে, কিছু দূর হেঁটে এক পাড়ায় যাব চল। বিন্নি ধানের চাল চড়িয়ে বাঁশকরল মাখিয়ে, এক পৃথিবী তৃপ্তি নিয়ে খাবে কিনা বল। স্তঙের গাছের ফাঁকে মেঘেরা লুকিয়ে থাকে, কিছু দূর হেঁটে এক পাড়ায় যাব চল। বিন্নি ধানের চাল চড়িয়ে বাঁশকুড়োল মাখিয়ে, এক পৃথিবী তৃপ্তি নিয়ে খাবি কিনা বল। সন্ধে নেমে এলে আর জনক দেবে আলো, সন্ধে নেমে এলে জোনাক দেবে আলো।
কংক্রিটের শহর থেকে যন্ত্রণা ফেলে রেখে পাহাড়ি ঝরনাতে ভিজতে যাব চল। ঝিরির জলে মন ভিজিয়ে খানিক জিরিয়ে নিয়ে চোখ মেলে দেখবি যেন স্বর্গ অবিকল। কংক্রিটের শহর থেকে যন্ত্রণা ফেলে রেখে পাহাড়ি ঝরনাতে ভিজতে যাব চল। ঝিরির জলে মন ভিজিয়ে খানিক জিরিয়ে নিয়ে চোখ মেলে দেখবে যেন স্বর্গ অবিকল। মাচাং ঘরের ফাঁক করে ঢুকবে চাঁদের আলো, আরে মাচাং ঘরের ফাঁক করে ঢুকবে চাঁদের আলো। না দেখা জীবনটারে একটু দেখা হলো, চল পাহাড় যাব পাহাড় যাব। ঝুম ঘরে ঘুম দেব খুব, মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে। চল পাহাড় যাব পাহাড় যাব। ঝুম ঘরে ঘুম দেব খুব, মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে। 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 চল পাহাড় যাব পাহাড় যাব। ঝুম ঘরে ঘুম দেব খুব, মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে। চল পাহাড় যাব পাহাড় যাব। ঝুম ঘরে ঘুম দেব খুব, মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে। মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে। কিরস্তঙের গাছের ফাঁকে মেঘেরা লুকিয়ে থাকে, কিছু দূর হেঁটে এক পাড়ায় যাব চল। বিন্নি ধানের চাল চড়িয়ে বাসকরল মাখিয়ে এক পৃথিবী তৃপ্তি নিয়ে খাবে কিনা বল। কিস্তঙের গাছের ফাঁকে মেঘেরা লুকিয়ে থাকে, কিছু দূর হেঁটে এক পাড়ায় যাব চল। বিন্নি ধানের চাল চড়িয়ে বাসকরল মাখিয়ে এক পৃথিবী তৃপ্তি নিয়ে খাবি কিনা বল। সন্ধে নেমে এলে আর জনক দেবে আলো, সন্ধে নেমে এলে জোনাক দেবে আলো। জীবনের গল্প না বলাই রয়ে গেল, চল পাহাড় যাব পাহাড় যাব। ঝুম ঘরে ঘুম দেব খুব, মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে। চল পাহাড় যাব পাহাড় যাব। ঝুম ঘরে ঘুম দেব খুব, মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে। মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে।
কংক্রিটের শহর থেকে যন্ত্রণা ফেলে রেখে পাহাড়ি ঝরনাতে ভিজতে যাব চল। ঝিরির জলে মন ভিজিয়ে খানিক জিরিয়ে নিয়ে চোখ মেলে দেখবি যেন স্বর্গ অবিকল। কংক্রিটের শহর থেকে যন্ত্রণা ফেলে রেখে পাহাড়ি ঝরনাতে ভিজতে যাব চল। ঝিরির জলে মন ভিজিয়ে খানিক জিরিয়ে নিয়ে চোখ মেলে দেখবে যেন স্বর্গ অবিকল। মাচাং ঘরের ফাঁক করে ঢুকবে চাঁদের আলো, আরে মাচাং ঘরের ফাঁক করে ঢুকবে চাঁদের আলো। না দেখা জীবনটারে একটু দেখা হলো, চল পাহাড় যাব পাহাড় যাব। ঝুম ঘরে ঘুম দেব খুব, মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে। চল পাহাড় যাব পাহাড় যাব। ঝুম ঘরে ঘুম দেব খুব, মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে। 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 আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আবার এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে। এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে। এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইথা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই নীল জলেতে ভাসায় দেব মনের দুঃখ যত, আর জল দিয়া পূরণ করিব হাজার শুকনো ক্ষত। এই নীল জলেতে ভাসায় দেব মনের দুঃখ যত, আর জল দিয়া পূরণ করিব হাজার শুকনো ক্ষত। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইথা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আরে তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আরে তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম
মন পিঞ্জরায় সুখের পক্ষী রাখে পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে ঝিনুক মালা গাইথা কাটাই দিতাম জীবনটারে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই নীল জলেতে ভাসায় দেব মনের দুঃখ যত আর জল দিয়া পূরণ করিব হাজার শুকনো কত এই নীল জলেতে ভাসায় দেব মনের দুঃখ যত আর জল দিয়া পূরণ করিব হাজার শুকনো কত পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে ঝিনুক মালা গাইথা কাটাই দিতাম জীবনটারে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে আরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে আরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।